চট্টগ্রামের উড়াল সেতু থেকে একটি প্রাইভেট কার নিচে পড়ে গেছে। যখন প্রাইভেট কারটি নিচে পড়ে যায়, সেই পথ দিয়ে যাচ্ছিল একজন সাইকেল চালক। ওই প্রাইভেট কারটি সাইকেল চালকের গায়ের উপরে পড়ে, এতে কিন্তু গুরুতর আহত হয় সাইকেল চালক। মোট এই সড়ক দুর্ঘটনায় 5 জন গুরুতর আহত হয়েছে। পরবর্তীতে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন এখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা। প্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটেছে আজ বিকাল 4:30টায় চট্টগ্রামের বন্দর থানাধীন যে নিমতলা বিশ্ব রোড রয়েছে, সুপরিচিত একটি জায়গা চট্টগ্রামের। এই সুপরিচিত জায়গায় নিমতলা বিশ্ব রোডে আজ বিকাল 4:30টায়, অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি শুরু হয়েছে লালখান বাজারের শুরু থেকে পতেঙ্গায় একেবারে যে সিবিস প্রান্তটি রয়েছে সেখান থেকে। তো এই যে প্রাইভেট কারটি এটি সিবিস প্রান্ত থেকে উঠে লালখান বাজারের শেষ দিকে যাচ্ছিল, অর্থাৎ বেপরোয়া গতিতে প্রাইভেট কারটি ছিল। আর এই গতি কিন্তু আসলে করতে না পেরে পরবর্তীতে এটি একেবারে নিমতলা বিশ্ব রোডের দিকে যখন আসে তখন এটি একেবারে লাফ দিয়ে টপকিয়ে যে দেয়াল রয়েছে, এই যে দেয়াল আমার ক্যামেরার সামনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, এই দেয়াল টপকে একেবারে মাটিতে পড়ে যায় এই যে রাস্তার মধ্যে। তৎক্ষণাৎ একটা সাইকেল চালক কিন্তু এই পথ ধরে যাচ্ছিল, সাইকেল চালকের উপরে যখন এই গাড়িটি পড়ে তখন কিন্তু সাইকেল চালক অবস্থা একেবারে ভয়াবহ হয়ে যায়। এই যে হতাহত রয়েছে, হতাহতের মধ্যে যে 4-5 জন হতাহত হয়েছেন বা আরো বেশি, তাদেরকে কিন্তু উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এখানকার আমি একজন স্থানীয় যিনি সরাসরি ছিলেন তার সাথে কথা বলতে। ভাই, কি অবস্থা দেখে বলেন তো, ঘটনাটা বল। ঘটনা হচ্ছে তারা সি বিচ থেকে মাতাল অবস্থায় গাড়িটা স্পিডে 150 কিলো তুলছিল। এখানে 3 জন মহিলা, 150 কিলো বেফুরা ড্রাইভার, তো এগুলা মাতাল অবস্থা ছিল। যখন এরা মূল এখানে 3 জন মহিলা ছিল, আমি ছিলাম পাশে। মহিলাও ছিল? হ্যাঁ, মহিলা ছিল। এখানে উঠি একটু বাতাস খাচ্ছে আর কি। ওঠার পর এরা মূল ফ্লাইওভার থেকে ওই র্যাম্পের ফ্লাইওভারে চলে আসে। গাড়িটা চলে আসার পর গাড়িটা যখন এরা আবার এই স্পিডটা তুলতে পারতেছে না, তখন তারা ওই ডিভাইডারের উপর দিয়ে চাকা তুলে দিছে। তুলে দেওয়ার পর যখন ব্রেক ধরছে তখন ব্রেকের চোটে গাড়িটা স্পিডের নিচে পড়ে যায়। দেয়াল কেমন? এখানে দেয়াল আছে না ভাই? দেয়ালের কোনো ক্ষতি হয় নাই। দেয়াল টপকায় পড়ে গেছে গাড়িটা। আচ্ছা, তারপরে এখানে আপনারা দেখছেন গাড়ির তখন কি অবস্থা ছিল? কতজন আহত হয়েছে? গাড়িটার তখন কি অবস্থা? গাড়িটা তখন দুমড়ে মুচড়ে গেছিল। আমরা এখানে নিচে যখন এক্সপোর্ট ডেট একজন মারা গেছে, আর গুলা আহত অবস্থা আছে। এগুলা এই চিটাং মেডিকেলে নিয়ে গেছে। মারা গেছে এই সাইকেল চালক মারা গেছে, এবং যারা গাড়িতে ছিল এখান থেকে একজন মারা গেছে। আচ্ছা, হ্যাঁ, মানে অর্থাৎ 2 জন মারা, আরো এরা কিন্তু এরা বলা যাচ্ছে না, এরা মানে এমার্জেন্সিতে এখন এগুলা সিরিয়াস। অবশ্যই বাঁচবে না, এগুলা লাইফ শেষ। আচ্ছা, দর্শক, ঘটনাটি অত্যন্ত ভয়াবহ, হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছে, এটি ঘটেছে চট্টগ্রামের নিমতলা বিশ্ব রোড। আমি ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে ঘন্টাখানিক আগে একটি বেপরোয়া গতির প্রাইভেট কার এই নিয়ে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রয়েছে এটি দিয়ে কিন্তু আসলে লালখান বাজার যাচ্ছিল। প্রতিমধ্যে কিন্তু ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। কে ভাই, কি হয়েছে ঘটনাটা? আসলে আপনি প্রকৃত ঘটনাটা বলুন। আসলে ঘটনাটা হচ্ছে, আসসালামু আলাইকুম, আমি নির্যাতিত মোটর শ্রমিক একতা সমগ্র বাংলাদেশ এই সংগঠনের জেলা সভাপতি, চট্টগ্রাম জেলা সভাপতি। ঘটনা হয়েছে যে কি, গাড়িটার ওভার স্পিড ছিল। আমরা একটা জিনিস বারবারে সবাইকে বলে থাকি, সেটা হচ্ছে যত গতি তত ক্ষতি। আমাদের ড্রাইভার সাহেবদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ওভার স্পিডে গাড়ি না চালিয়ে আমরা গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাবো, কারণ এই দুর্ঘটনাটা হয়েছে মূলত ওভার স্পিডে গাড়ি চালানোর ক্ষেত্রে। আমি বুঝতেছি না ভাই, আমারে একটা জিনিস আপনি বুঝান, আমি বুঝতেছি না। সেটা হলো, ব্যাপারটা হলো নিমতলা বিশ্ব রোডের মধ্যে আমরা অনেকগুলো শাখা বশাখা দেখি এলিভেটেড এক্সপ্রেস। আজকে যে দুর্ঘটনাটা, সেই দুর্ঘটনাটা আপনারা জানেন যে এলিভেটেড এক্সপ্রেস ওর পাশে দেয়াল রয়েছে, সুরক্ষা দেওয়া দেয়াল যেটাকে বলি, কোনো অ্যাক্সিডেন্ট হইলেও যাতে এই দেয়ালটা টপকে গাড়িটা চলে আসতে না পারে। তো এমত অবস্থায় কিভাবে গাড়িটা চলে আসলো? হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলতে চাই, গাড়ির ওভার স্পিড ছিল। ওভার স্পিডের কারণে এখানে একটা টার্নিং দেখা যাচ্ছে, একটু টার্নিং এর দেখার ক্ষেত্রে গাড়ি যখন টার্নিং নিচে ডাইনে,
হ্যাঁ। গাড়ি যখন ডানে হালকা একটু টার্নিং নিছে, হ্যাঁ। ওই ওভার স্পিডের কারণে গাড়িটা পলট খেয়ে রেলিং এর বাইরে পড়ে গেছে, রেলিং এর সাথে বাজে নাই। মানে মুড়ির টিনের মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা হয়েছে ওইরকম। এই জন্য বললাম যত গতি তত ক্ষতি। আমরা নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালানোর জন্য আমাদের ড্রাইভার সাহেবদেরকে অনুরোধ করা যাচ্ছে। তো কতজন আহত হয়েছে পরবর্তীতে পড়ার পর? অবশ্যই আহত হয়েছে। শব্দ হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়িটা মূলত গাড়ির ভিতরে যারা ছিল, 2 জন ব্যক্তি ছিলেন, ড্রাইভার একজন আরেকজন ছিল। তো গাড়িটা ডাইরেক্ট মাটির উপরে পড়ানোর ক্ষেত্রেই ওনারা আহত হয়েছে। আর যার উপরে পড়ছে গাড়ি, উনি ইন্তেকাল করছে। সবাই ওনার জন্য দোয়া করবেন। ইন্তেকাল বলছে, কেউ করে নাই, আসলে উনি কি ইন্তেকাল করছে কিনা? হ্যাঁ অবশ্য, হ্যাঁ হ্যাঁ, উনি এমন অবস্থায় আশঙ্কাজনক, প্রায় 99% পর্যন্ত আশঙ্কাজনক। আচ্ছা, এরা কি মাতাল ছিল, মদ খাই গাড়ি না চালাইছে? না না না, ওরকম কিছু না। আসলে যে এই যে একটু লাইনটা আপনার অনেক ফ্রি ছিল, রাস্তাটা ক্লিয়ার ছিল, ওই হিসেবে গতিটা একটু বাড়ার ছেলে মেয়ে কতজন ছিল? ওইটা আসলে বিস্তারিত জানতে পারি নাই, ভিতরে কয়জন ছিল ওইটা আমি। ভিতর থেকে 4 জন বাইর করা হয়েছে, আর সাইকেলে একজন, মোট 5 জন আহত হয়েছে। এই 4 জনের ভিতরে, গাড়ির ভিতরে যারা ছিল, কতজন মহিলা কতজন পুরুষ ছিল? কতজন মহিলা মধ্যে দুইজন সম্ভবত মহিলা ছিল। 2 জন মহিলা 2 জন পুরুষ ছিল। প্রিয় দর্শক, যে সড়ক দুর্ঘটনা ঘটেছে আবার একটু বর্ণনা করতে চাই। চট্টগ্রামের যে নিমতলা বিশ্ব রোড আছে, নিমতলা বিশ্ব রোডের প্রান্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি রয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে আজকে একটি প্রাইভেট কার নিচে পড়ে যায়। সেই প্রাইভেট কারে 4 জন যাত্রী ছিলেন, এবং প্রাইভেট কারটি যখন নিচে পড়ে যায়, সেই পথ ধরে একটা সাইকেল চালক ছিল, সাইকেল চালকের গায়ের উপরে এই প্রাইভেট কারটি পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন গুরুতর আহত হয়। এখানকার স্থানীয় এলাকাবাসীরা বলছেন, প্রাইভেট যে সাইকেল চালক ছিলেন তিনি কিন্তু ঘটনাস্থলে মারা যান। পরবর্তীতে এই যে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি, সেটিকে উদ্ধার করে পাশেই 100-200 হাত পাশে যে বন্দর থানা রয়েছে, সেই বন্দর থানায় কিন্তু নিয়ে যাও। এই মুহূর্তে চট্টগ্রামের নিমতলা বিশ্ব রোড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই ছিল সবশেষ।